মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুবই দরকার, কারণ কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। অর্থ যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমনই সাফল্যের জন্ম দেয়। সাফল্যের মূল মন্ত্র হল, যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। তোমার যা নেই তা অর্জন করাটাই সফলতা নয়, সফলতা হচ্ছে তোমার সবকিছু হারিয়ে ফেলার পর ও হাল ছেড়ে না দেওয়া। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই, মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনি আসবে। যে কাজটা করা তোমার জন্য অতি জরুরি, সেটির জন্য অবশ্যই চেষ্টা করা উচিত, এমনকি কাজটির সফলতার সম্ভাবনা শূন্য হওয়া সত্ত্বেও। সফলতা আসে অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা হয় সবচেয়ে বাজে অভিজ্ঞতাগুলো থেকে। সফল মানুষেরা অন্যদের থেকে আলাদা হয় না, শুধু সফল মানুষদের চিন্তা অন্যদের থেকে আলাদা হয়। সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয়। সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, আর বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও, তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে তুমি তা করবেই, কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই, এবং অন্যের ভালো যারা কোনোদিন দেখতে পারে না। এটা ভেবো না কে কখন কোথায় কেন বদলে গেল, শুধু এটা ভেবো ও কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল। আপনি যদি জীবনকে ভালোবাসেন তাহলে সময় নষ্ট করবেন না, কারণ আমাদের জীবন সময়ের সৃষ্টি। শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনোদিনও সেই নদী পার করতে পারবেন না। পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে। যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। মেয়েকে বিয়ে দেওয়ার আগে তাকে শিক্ষিত করুন, তেমনই বিয়ের আগে ছেলে পয়সাওয়ালা কিনা এই নিয়ে চিন্তা না করে একবার ছেলের মনটা দেখবেন, কারণ টাকা পয়সা দিয়ে কোনোদিন সুখ ও শান্তি কেনা যায় না। আপনার মেয়েকে সুখী করতে একজন ভালো মনের মানুষ যথেষ্ট। যে থাকার সে থাকবেই কথাটি ভুল, অনেকেই বলে যে যাওয়ার সে যাবেই, আর যে থাকার সে থাকবেই। হয়তো কথাটা কিছু ক্ষেত্রে ঠিক, কিন্তু এটাকে মনের ভেতর ভেবে কাছের মানুষটাকে অবহেলা করা কখনোই উচিত নয়, কারণ দিনের পর দিন অবহেলা পেলে খুব সহনশীল মানুষটাও একসময় সম্পর্ক থেকে সরে যেতে বাধ্য হয়। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট। উচিত কথা বলবে যখন তখন হয়ে যাবে একা, মুখোশের আড়ালে চিনবে যাদের, বুঝবে আবর্জনা। নিজেকে খুব লাকি মনে হয় যখন বুঝতে পারি যাকে আমি এত ভালোবাসি সে আমাকে তার থেকেও বেশি ভালোবাসে। পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভাগ্যটাই খারাপ হয়, তারা যা চায় তা কোনোদিনই পায় না। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে যদি না পারো, তাহলে ঘৃণা করো না। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা বড় মুশকিল, আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা বড়ই মুশকিল। যদি প্রথমবার সফল না হন, তবে মহান ব্যক্তিদের সাথে আপনার বিশাল মিল রয়েছে, কারণ তারাও প্রথমবার সফল হননি। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে, সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই। একটি লক্ষ্য ঠিক করো এবং সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সবকিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়, আর সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। এই তিনটি কথা মাথায় রেখো। 1. ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানের জল পান করুন, কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না। 2.
বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, কারণ বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না। 3. যে ফল পোকা ছুঁয়েছে তা নির্দ্বিধায় খান, কারণ পোকা কখনো বিষাক্ত ফল খায় না। মনে রেখো, যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না, তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না, যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না, যে সব সময় তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত, মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। চকচক করলেই যেমন সোনা হয় না, ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে জীবনে এগিয়ে নিয়ে যাওয়া অনেক সহজ, কিন্তু কারোর পাশে থেকে তাকে প্রতিষ্ঠিতর পথ অবধি নিয়ে যাওয়া এতটা সহজ নয়। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হয় না, কেননা অনুমান আমাদের মনের কল্পনা, আর অনুভব আমাদের জীবনের শিক্ষা। কাউকে এমনভাবে কষ্ট দিও না যে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের ওপর চোখের জল ফেলে। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। খাবারের কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব নয়। অপ্রকাশিত ভালোবাসার অভিমানগুলো একটু অন্যরকম হয়। ভালোবাসার মানুষটাকে কিছু বলতেও পারে না, আবার নিজেও থাকতে পারে না। জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয়, আর সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় করা। জীবনে যত ঝামেলা থাকুক তার সমাধান সহজ, চিন্তা করলে বেড়ে যাবে, আর চুপ থাকলে কমে যাবে। ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। আপনার দিশা সর্ব কষ্ট মধ্যেও একমাত্র সফলতার কিরণের দিকে রাখুন, দেখবেন আপনার দুঃখ ছায়ার মতো আপনার পিছনে মিলিয়ে যাবে। আপনার হৃদয় একটি বিশাল সমুদ্রের আকারের, তাই সময় দিনের লুকানো গভীরতায় সন্ধান করার জন্য এখানেই লুকিয়ে আছে আপনার সফলতার চাবিকাঠি। আমি প্রতি মিনিটে করা নিজের ট্রেনিংকে ঘৃণা করি, কিন্তু আমি হাল ছাড়িনি, কারণ আমি জানি এখনই ভোগ করা কষ্ট চ্যাম্পিয়ন হয়ে বাকি জীবন বাঁচার সুযোগ করে দেবে। দুর্দান্ত কাজ করার একমাত্র উপায় হল আপনি যা করেন তা ভালোবাসা, আর আপনি এখন যদি ভালোবাসার কাজ না পেয়ে থাকেন তবে খোঁজ চালিয়ে যান, ঠিক পেয়ে যাবেন। জীবনে বক্তব্য উত্থাপন করুন, কণ্ঠস্বর নয়, কারণ জানবেন বৃষ্টি থেকে ফুল সৃষ্টি হয়, বজ্রপাতের গর্জন থেকে কিন্তু নয়। এই বিশ্বের সবচেয়ে সুন্দর জিনিস দেখা বা স্পর্শ করা যায় না, তা শুধুমাত্র অনুভব করা যায়। ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সবসময় রাখে, কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায়। কখনোই সেই মানুষটাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট নিজের হয়। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না, তাই যে আপনাকে ছেড়ে গেছে তার জন্য কখনো মন খারাপ করে থাকবেন না। কাউকে আজীবন বুকের গভীরে লালন করতে খুব বেশি কিছু লাগে না প্লিজ, ছোট্ট একটা মন আর একটু বিশ্বাস যথেষ্ট। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ, না হলে সবাই শুধু আপনাকে ব্যবহারই করে যাবে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব এটা গুরুত্বপূর্ণ বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট। নিজেকে খুব লাকি মনে হয় যখন বুঝতে পারি যাকে আমি এত ভালোবাসি সে আমাকে তার থেকেও বেশি ভালোবাসে। পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভাগ্যটাই খারাপ হয়, তারা যা চায় তা কোনোদিনই পায় না। আপনার দিশা সর্বকষ্টের মধ্যেও একমাত্র সফলতার কিরণের দিকে রাখুন, দেখবেন আপনার দুঃখ ছায়ার মতো আপনার পিছনে মিলিয়ে যাবে। কেউ আজ সফলতার ছায়ায় বসে আছে কারণ তিনি বহু কাল আগে সফলতার বীজ পুঁতেছিলেন জীবনে। প্রত্যেকের ভিতরে বিশ্ব পরিবর্তনের একটি সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনা কতটা মহান তা নির্ভর করছে আপনার বিচার বুদ্ধির উপর। আমরা আমাদের জীবনকে নিজের ইচ্ছায় পরিবর্তন করতে পারি, তার জন্য শুধু সেই প্রচণ্ড প্রচেষ্টা ও উদ্যম প্রয়োজন। সব মানুষই চায় জীবনে সফল হতে, কিন্তু সবাই সফল হতে পারেন না। এমনকি জ্ঞান, বুদ্ধি, বিদ্যা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষ সফলতার শিখরে পৌঁছতে পারেন না। এর অন্যতম কারণ হল বেশিরভাগ মানুষ নিজেই জানেন না তার ভিতরে কতটা সম্ভাবনা আছে বা তিনি কি করতে পারেন। একটি ছোট্ট আশার কিরণ আপনার জীবনে সমস্ত দুঃখকে ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আপনার সফলতার জন্য যা যা দরকার তা হল পরিকল্পনা এবং আপনার গন্তব্যে এগিয়ে যাওয়ার সাহস। একবার যদি আমরা নিজের উপর বিশ্বাস স্থাপন করতে পারি
তবে জীবনে সঠিক সম্ভাবনার কোনো অভাব হবে না। যে চেষ্টা করবে তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। জীবনে আপনার স্বপ্নগুলি পূরণের জন্য বয়সের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু একটু প্রচেষ্টার। কোনটি সঠিক এবং কোনটি ভুল তা খুঁজে দেখার জন্য ইচ্ছার চেয়ে সাহসের অভাব বেশি। আপনি যেখানে আছেন, যে পরিস্থিতিতে আছেন, সেখানে আপনার সামান্য কিছু হলেও সবার জন্য ভালো কিছু করুন। এটি সেই ছোট্ট ছোট্ট ভালো কাজ যেগুলি একসাথে সারা বিশ্বকে অভিভূত করবে। আপনি যা চান তা সবই একটি প্রশ্নের অপেক্ষায়, তবে আপনাকে এই প্রশ্ন খুঁজে পেতে হবে সফলতার জন্য। যদি কেউ একবার হারিয়ে ফেলার শোক কাটিয়ে উঠতে পারে, তাহলে দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না। আজ আপনি যতই টাকা আয় করুন না কেন, আপনাকে অবশ্যই আপনার বৃদ্ধ বয়সের জন্য অর্থ সঞ্চয় করতে হবে। কেউ লোহাকে ধ্বংস করতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে ধ্বংস করতে পারে। ঠিক একইভাবে কেউ একজন মানুষকে ধ্বংস করতে পারে না, কিন্তু তার নিজের মানসিকতা তাকে ধ্বংস করতে পারে। লোকেরা আপনার দিকে ছুঁড়ে দেওয়া পাথরগুলিকে নিয়ে নাও এবং একটি স্মৃতিস্তম্ভ তৈরি করতে ব্যবহার করো। আমি সঠিক সিদ্ধান্ত গ্রহণে বিশ্বাস করি না, আমি সিদ্ধান্ত নিই এবং তারপর সেগুলি সঠিক করি। যেদিন আমি উঠতে পারবো না, সেদিন আমার জন্য দুঃখের দিন হবে। আমি সবচেয়ে শক্তিশালী কাজটি করেছি, তা হল বিশ্বের কাছে আমার আবেগ দেখানো। শেষ পর্যন্ত আমরা কেবল সেই সুযোগের জন্য অনুশোচনা করি যা আমরা গ্রহণ করিনি। সাফল্য আপনার অবস্থান দ্বারা পরিমাপ করা হয় না, কিন্তু অন্যদের উপর আপনার প্রভাব দ্বারা পরিমাপ করা হয়। সাফল্যকে আপনার মাথায় আসতে দেবেন না এবং ব্যর্থতাকে আপনার হৃদয়ে আসতে দেবেন না। বড় স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করুন। জীবনে উত্থান ও পতন আমাদের এগিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইসিজিতেও একটি সরল রেখা মানে আমরা বেঁচে নেই। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সব সময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। আমি জানি না ভবিষ্যৎ কি রাখবে, তবে আমি জানি যে আমি ইতিবাচকভাবে অবাক হব। যদি দ্রুত হাঁটতে চাও তবে একা হাঁটুন, কিন্তু যদি দূরে হাঁটতে চান তবে একসাথে হাঁটুন। আমি ভাগ্যের উপর ছেড়ে দিতে বিশ্বাস করি না, আমি কঠোর পরিশ্রম এবং প্রস্তুতিতে বিশ্বাস করি। কখনো আপনার শিকড় ভুলে যাবেন না এবং আপনি যেখান থেকে এসেছেন তার জন্য সর্বদা গর্বিত হন। আপনার মূল্যবোধ এবং নীতির সাথে কখনোই আপোষ করবেন না, যদিও এটি কঠিন উপায়। যখন আপনি একটি কাজ স্বপ্ন নিয়ে শুরু করেন এবং আবেগের সাথে কাজ করেন, তখন সাফল্য অনিবার্য। সহানুভূতি এবং উদারতা হল একজন নেতার সবচেয়ে বড় শক্তি। কখনো ভুলে যাবেন না যে আপনি ঈশ্বরের সন্তান এবং আপনার এখানে থাকার অধিকার আছে। ভারতের ভবিষ্যৎ নিয়ে আমি সবসময় খুব আত্মবিশ্বাসী এবং খুব আশাবাদী। যদি দ্রুত হাঁটতে চাও তবে একা হাঁটুন, যদি দূরে হাঁটতে চান তবে অন্যদের সাথে হাঁটুন। যেদিন আমি নিজের জন্য কিছু করতে পারবো না, সেদিনই আমি আমার ব্যাগ গুছিয়ে চলে যাব। আপনার বর্তমান পরিস্থিতি আপনার জীবনের সম্ভাবনার সীমা নির্ধারণ করে না, তারা কেবল আপনি কোথায় শুরু করবেন তার দিশা নির্ধারণ করে। সুযোগ যদি আপনার দরজায় নক না করে, তবে আপনি সুযোগের দরজায় গিয়ে নক করুন। প্রতিটি মানুষের জীবনে একটি সময় আসে যখন মনে হয় জীবনের সব ভরসা শেষ, কেবল নিজের হৃদস্পন্দন ছাড়া। যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না, দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক ভূমিকা পালন করবে। যতক্ষণ আপনি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন, ততক্ষণ আপনি আপনার সমস্যা এবং কঠিন পরিস্থিতিগুলিকে দূর করতে একদমই পারবেন না। সময় অতি অমূল্য বিষয়, আপনি এটির মালিক না, তবে আপনি এটি ব্যবহার করতে পারেন। জমিয়ে রাখতে পারবেন না, তবে আপনি এটি বুদ্ধিমতো ব্যয় করতে পারেন। সময় অনেকটি বালির দানার মতো, হাত থেকে বেরিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। আপনি নিজের সময় কোথায় বিনিয়োগ করছেন তা সর্বদা বিশেষ লক্ষ্য রাখা প্রয়োজন, কারণ সময় নষ্ট করা অর্থের অপচয়ের চেয়েও শতগুণে খারাপ। সময় অতি অমূল্য বিষয়, আপনি এটির মালিক না, তবে আপনি এটি ব্যবহার করতে পারেন। জমিয়ে রাখতে পারবেন না, তবে আপনি এটি বুদ্ধিমতো ব্যয় করতে পারেন। আপনার আজকের সিদ্ধান্তই এক মুহূর্তে আপনার কালকের ভাগ্য রূপান্তরিত করতে পারে, তাই সিদ্ধান্ত বুদ্ধির সাথে নিন। আমরা যদি সচেতন ও সক্ষম হয়ে সমস্ত জিনিস করি, তবে আমরা নিজের কর্মফলে হতবাক হয়ে যাব। আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না, কারণ ব্যর্থতা থেকে কতবার যে আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো। সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হল সত্যিকার সফল হওয়ার ইচ্ছা। যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
আপনি যা করছেন যদি সেটা আপনি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা আপনার হাতের নাগালে পৌঁছবে। আর কাজের পিছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবুন আর ভাবুন যে আসলেই আপনি কি নকশা তৈরি করতে চাচ্ছেন। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে, এবং এই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। সমস্ত শক্তি তোমার ভিতরে বিরাজমান রয়েছে। নিজেকে কখনই দুর্বল ভেবো না। ওঠো, নিজেকে জাগিয়ে তোলো, নিজের ভিতরে শক্তিকে চিনতে শেখো। তারপর দেখবে জগৎ একদিন তোমার হাতের মুঠোয়। যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী ও মজবুত করে তাকে গ্রহণ করো, এবং যে বিচার ও জ্ঞান তোমায় দুর্বল করে তাকে দূর করে দেওয়া প্রয়োজন। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। মানুষ যখন কারোর প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। আসলে মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট পেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পাই না। একটি সূত্র থেকে কোনো কিছু কপি করলে সেটি হয় নকল, আর একাধিক সূত্র থেকে কপি করলে সেটা হয় গবেষণা। কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু সাথে থেকে কারোর স্বপ্ন পূরণ করা অনেক কঠিন। আমি স্বল্পমেয়াদী লক্ষ্যে বিশ্বাস করি না, আমি দীর্ঘমেয়াদী দৃষ্টিতে বিশ্বাস করি। সর্বোত্তম নেতা তারাই যারা নিজেদেরকে সহকারী এবং সহযোগীদের সাথে নিজেদেরকে ঘিরে রাখতে তাদের চেয়ে বেশি বুদ্ধিমান। কখনো শেখা বন্ধ করবেন না। বড় হতে এবং বিকশিত হওয়ার জন্য নিজেকে চ্যালেঞ্জ করতে থাকুন। ব্যর্থতার ভয় আপনাকে আপনার স্বপ্ন অনুসরণ করা থেকে বিরত রাখতে দেবেন না। আপনার সাফল্যের একমাত্র সীমা হল আপনার নিজের কল্পনা। আপনার কাছে সুযোগ আসার জন্য অপেক্ষা করবেন না, নিজের সুযোগ তৈরি করুন। আপনার পরিস্থিতির কারণে আপনার স্বপ্ন পরিবর্তন করা উচিত নয়, বরং আপনার স্বপ্ন অনুযায়ী আপনার পরিস্থিতি পরিবর্তন করা উচিত। আপনি যদি সত্যি আপনার জীবন পরিবর্তন করতে চান, তবে প্রতিদিন আপনার ত্রুটিগুলি দূর করার চেষ্টা করুন। একজন ব্যক্তির যদি গ্রহণ করার সাহস থাকে এবং উন্নতি করার ইচ্ছা থাকে, তবে সে অনেক কিছু শিখতে পারে। আপনার জীবনকে একটি লক্ষ্যে সেট করুন, আপনার পুরো শরীরকে সেই লক্ষ্যে পূর্ণ করুন, এবং আপনার জীবন থেকে অন্য সমস্ত চিন্তা দূর করুন। এটাই সাফল্যের চাবিকাঠি। ব্যর্থতার ভয়ে চেষ্টা ছেড়ে দেওয়ার চেয়ে জেতার চেষ্টা করে মরে যাওয়া ভালো। জীবনে কখনোই হতাশ হবেন না। কে জানে আগামীকাল সেই দিনটি হতে পারে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছিলেন। এটা সম্ভব যে আমাদের সবার সমান প্রতিভা নাও থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিভা বিকাশের জন্য আমাদের সবার সমান সুযোগ রয়েছে। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। কেউ যদি আমায় ঠকিয়ে যায়, তাতে আমি মোটেই বিচলিত নই, বরং তাকে আমি ধন্যবাদ জানাই, কেননা তার কারণেই আরেকটা শিক্ষায় আমি আজ শিক্ষিত।